হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারিট চ্যানেল দ্য ফিজিক্সিয়ান। সবাই কেমন আছো? একদম ঠিকঠাক, সব চঙ্गा सी देवी और सज्जनों। আজকে হচ্ছে हम बहुत खुश हैं। क्यों? কারণ আজকে হচ্ছে তড়িৎ বিভবের লাস্ট লেকচার। তারপর আমরা শুরু করব ধারক ও ধারকত্ব, ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিট্যান্স। এই করে ধীরে ধীরে একটু একটু করে আমরা এগিয়ে যাব ভবিষ্যতের দিকে। কমপ্লিট করব 12, প্রজেক্ট 12, মিশন 12। তো যাই হোক, বেশি বকা হয়ে যাচ্ছে, বেশি বকলে ডিসলাইক পড়ে যাবে, আই নো। শুরু করতে যাচ্ছি তড়িৎ বিভবের লাস্ট লেকচার। ওকে, চলে আসি। আজকে আমরা পড়ব তড়িৎ স্থিতিশক্তি। যারা চ্যানেলটিতে নতুন তাদের কি আর বলবো, ফটাফট সাবস্ক্রাইব করে দাও। যারা আছো তারা দেখছো, इसलिए हम बहुत खुश हैं। पोटेंशियल एनर्जी, इलेक्ट्रिक एक्सियल एनर्जी, पोटेंशियल। ওকে, তড়িৎ স্থিতিশক্তি বা এটাকে ডিফাইন করা হয় ইউ দিয়ে, ক্যাপিটাল ইউ অ্যান্ড আই। আচ্ছা দেখো, আমরা কি পড়েছিলাম, একটা কিউ চার্জের জন্য আমরা আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড পেয়েছি। ইলেকট্রিক ফিল্ড ইজ এ ভেক্টর কোয়ান্টিটি কে ড্যাশ কিউ বাই আর স্কোয়ার। আর ডিস্টেন্সে কিউ চার্জ থেকে যদি আর ডিস্টেন্সে আমি ইলেকট্রিক ফিল্ড বার করি, এই ভ্যালু পাই। আর পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল যদি বার করি, পাই এই ভ্যালু কে ড্যাশ কিউ বাই আর। অবশ্যই কিউকে উইথ সাইন লিখতে হবে। যদি পজিটিভ চার্জ হয় তো পজিটিভ হবে, নেগেটিভ চার্জ হলে এখানে একটা মাইনাস নেগেটিভ লিখতে হবে। তো ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, এই দুটোর কনসেপ্ট না থাকলে কিন্তু তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি বোঝা যাবে না। আজকে দেখব যে সিঙ্গেল চার্জের জন্য আর ডিস্টেন্সে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি কী হয়, ইউর ভ্যালু কী হবে ফর কিউ চার্জ অ্যাট এ ডিস্টেন্স আর। কী হবে জিরো। দারুণ ব্যাপার। সুতরাং কি দেখছি, যে সিঙ্গেল চার্জের জন্য কোনো রকম তড়িৎ স্থিতিশক্তি আমরা পাই না। তড়িৎ স্থিতিশক্তি পেতে হলে আমাদের অবশ্যই 2 বা তার বেশি চার্জ লাগবে। 2, 3, 4, 5, 6, 2-এর বেশি অতি অবশ্যই লাগবে। ঠিক আছে। আর আরেকটা জিনিস কি, যে পোটেনশিয়াল এনার্জি কিন্তু কখনো একটা সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি আমরা ডিরেক্টলি ডিফাইন করতে পারি না। যে বলতে পারি না, এইখানে ধরো দুটো চার্জ আছে, একটা Q1 Q2, এই সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি আমি বলতে পারি না। কি বলতে পারি, যে পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স, জাস্ট লাইক আমরা যেরকম করেছিলাম ইলেকট্রিক পোটেনশিয়ালের ক্ষেত্রে যেরকম করেছিলাম, যে এই সিস্টেম যদি সার্টেন টাইম পরে যদি এত ডিস্টেন্সে যদি চলে যায়, এটা রিপালশন হয়ে যদি এই ডিস্টেন্সে চলে যায়, এটা ধরো R1 ছিল, এই ডিস্টেন্সটা বেড়ে R2 হয়ে গেল, তো এই সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি আমি বলতে পারি না, বা এই সিস্টেমের আমি পোটেনশিয়াল এনার্জি আমি কিন্তু বলতে পারি না। এই সিস্টেমের বলতে পারি যে এই দুটো সিস্টেমের পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স বলতে পারি। পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স বলতে পারি। একটা সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি সবসময় অন্য সিস্টেমের রেসপেক্টে দেখা হয়। ঠিক আছে, একদম যেরকম ইলেকট্রিক পোটেনশিয়াল যেরকম করেছিল, এখানেও সেই কনসেপ্ট। তো ডিফাইন করা হয় এইভাবে, ইউএফ মাইনাস ইউআই। তা বলে কি একটা সিস্টেম পাবো না পোটেনশিয়াল এনার্জি? আমরা পাবো, দেখবো। একটা ট্রিক্স ইউজ করেছিলাম, যেরকম পোটেনশিয়ালের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রেও সেই ট্রিক্স ইউজ হবে। তো সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি সবসময় ডিফারেন্স হিসাবে ইউজ করা হবে। 2 বা তার বেশি চার্জের পোটেনশিয়াল এনার্জি পাবো। সিঙ্গেল চার্জের জন্য, ইন্ডিভিজুয়াল কোনো চার্জের জন্য পোটেনশিয়াল এনার্জি আমরা পাই না। ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স কীভাবে ডিফাইন হবে তাহলে? ইউএফ মাইনাস ইউআই ইকুয়ালস টু
কি হবে মাইনাস বা মাইনাস ওয়ার্ক ডান বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এইটা, বা বা অর পজিটিভ অফ ওয়ার্ক ডান এক্সটার্নাল। আমরা পড়েছিলাম না যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এদিকে যদি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিচ্ছে, তড়িৎ ক্ষেত্র এদিকে ফোর্স দিচ্ছে, তার এগেনস্টে ওয়ার্ক ডান করা হতো না। ওয়ার্ক ডান করে আমরা দেখছিলাম তার জাস্ট ইকুয়াল অ্যান্ড অপোজিট হতো। ইকুয়াল অ্যান্ড অপোজিট হতো যখন চার্জের কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট বা স্পিড কনস্ট্যান্ট থাকতো, তখন এটা লিখতে পারতাম, এটা লিখতে পারতাম। তাহলে আমরা এইভাবে পাচ্ছি কীভাবে, তাই তো জানি যে পোটেনশিয়াল এনার্জি মানে ওয়ার্ক ডান যেটা হয় সেটাকেই পোটেনশিয়াল এনার্জি বলা হয়। একটা আমি কাজ করলাম, এক বালতি জল আমি সিঁড়ি দিয়ে উপরে একদম উপরে নিয়ে গেলাম, দুতলা ছাদে নিয়ে গেলাম, যেই কাজটা করলাম সেইটা এনার্জি হিসাবে স্টোর হচ্ছে। আরে যে কোনো জিনিস, আমি একটা বয়ে মাথায় তুলে একটা পাথর দুতলায় নিয়ে উঠলাম, যেই কাজটা করছি আমি পাথরটাকে তুলতে, এবার সেই পাথরটা যদি ওপর থেকে আমি ছেড়ে দিই, সেই এনার্জিটাই তো রিলিজ করে যেই কাজটা আমি করেছিলাম পাথরটাকে তুলতে, বড় বোল্ডারটাকে তুলতে যে পরিমাণ কাজ করেছিলাম, ওপর থেকে যদি ছেড়ে দিই, তাহলে সেই যে এনার্জিটা রিলিজ করছে, যে এনার্জিটা রিলিজ করে কাইনেটিক এনার্জিতে পরিণত হচ্ছে, সেটাই তো যে ওয়ার্ক ডানটা করছিলাম সেটাই কাইনেটিক এনার্জি হিসাবে স্টোর হয়েছিল আগে। এক্স্যাক্টলি সেটাই, জাস্ট এইভাবেই ডিফাইন করি আমরা। potential energy difference equals to work done external। ঠিক আছে, ক্লিয়ার বেশ। এবার দেখব, এটা মোটামুটি ক্লিয়ার হলো। এবার পোটেনশিয়াল এনার্জি একটা সিস্টেমের দুটো চার্জের জন্য পোটেনশিয়াল এনার্জি কি হয় সেটা আমরা দেখব। পর দুটো আধানের জন্য দেখছি আমি, জন্য পোটেনশিয়াল এনার্জি কি হয়। ধরো একটা জিনিস ইনফিনিটিতে কি রাখা আছে, দুটো চার্জ রাখা আছে, Q1 আর Q2। ঠিক আছে, ইনফিনিটিতে দুটো চার্জ রাখা আছে, Q1 অ্যান্ড Q2। একটা জিনিস যেরকম পোটেনশিয়ালে ধরেছিলাম না যে ইনফিনিটিতে যে কোনো চার্জের পোটেনশিয়াল কত হয়, 0 হয়, সেরকমভাবে ঠিক সেই কনসেপ্টে ইনফিনিটিতে যতই চার্জ রাখা হোক না কেন তাদের পোটেনশিয়াল এনার্জি সবসময় 0 হবে। ঠিক আছে, এটা অ্যাজাম্পশান, অবশ্যই অ্যাজাম্পশান। এবার কী করা হলো, এই Q1 চার্জটাকে কী করলাম, আমি হালকা করে এরকম করে হালকা করে ঠেলে দিলাম। ঠেলে দিলে কী হবে, Q1 চার্জটা আস্তে 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 এই পজিশানে চলে আসবে। এখানে এসে তারপর হালকা করে আমি একে থামিয়ে দিলাম Q1 চার্জটাকে। Q1 চার্জ, আচ্ছা Q1 চার্জ যখন আসছিল এখানে বাধা দেওয়ার কেউ ছিল না, কেউ ছিল না তো, এখানে নো ফ্রিকশন, নো এনিথিং, কিছুই ছিল না। সো Q1টা নিয়ে আসতে আমাকে কোনো ওয়ার্ক ডানই করতে হলো না, ঠিক আছে। এবার Q1 চার্জ চলে এলো, Q1 চার্জ আর ডিস্টেন্সে কি পরিমাণ পোটেনশিয়াল ক্রিয়েট করবে, আসার পরে কি পরিমাণ পোটেনশিয়াল ক্রিয়েট করে কি জানিস, Q1 বাই আর এই পোটেনশিয়াল ক্রিয়েট করে। তো দুটোই পজিটিভ চার্জ হচ্ছে অবভিয়াসলি পোটেনশিয়াল, হ্যাঁ, আর ডিস্টেন্সে এই পোটেনশিয়াল ক্রিয়েট করছে। ঠিক আছে, এবার Q2 চার্জটাকে যখন আমি এরকম বয়ে নিয়ে আসছি, যে কাজটা করে নিয়ে আসছি, তার মানে কার এগেনস্টে আসতে হচ্ছে, একটা ইলেকট্রিক ফিল্ড এখানে Q1 আগে থেকে ক্রিয়েট করে রেখেছে, একটা পোটেনশিয়াল এখানে ক্রিয়েট করে রেখেছে এই পয়েন্টে। তো Q2কে আনতে হলে আমাকে ওয়ার্ক ডান করতে হবে, এর এগেনস্টে একটা ওয়ার্ক ডান করতে হবে, এদিকে ফোর্স যাচ্ছে তার এগেনস্টে একটা ওয়ার্ক ডান করে Q2কে নিয়ে আসতে হবে।
তো একে বয়ে 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 এখানে এসে ফিক্সড করলাম, কিউ2কে ফিক্সড করলাম। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কি লাস্টের কনফিগারেশন, লাস্টের যে কনফিগারেশনটা আমি পেলাম, আর এটা কি ফার্স্টের কনফিগারেশন এটা, আর এটা লাস্টের কনফিগারেশন। এটা ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়ালে এখানে যাওয়া হবে, আর এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ফাইনালে যাওয়া হবে। তো এইটা ফাইনাল ধরছি, ইউএফ মাইনাস এটা ইনিশিয়াল, ইউ ইনফিনিটি ইকুয়ালস টু ওয়ার্ক ডান এক্সটার্নাল ফোর্স, যেটা কি হবে ইউএফ মাইনাস ইউআই ইকুয়ালস টু ওয়ার্ক ডান এক্সটার্নাল কিউ1 চার্জকে আনতে একটা কি ওয়ার্ক ডান দেখবো, আর ওয়ার্ক ডান এক্সটার্নাল কিউ2 চার্জকে আনতে কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়, এই চার্জটাকে আনতে কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় সেটা আমি দেখব। এটা অ্যাড করলেই আমি পেয়ে যাব পোটেনশিয়াল এনার্জি, অবভিয়াসলি ইনফিনিটিতে হবে। তো ইউ ইনফিনিটিতে কী পেয়েছি, 0 অ্যাজাম্পশন নিয়েছি, তার মানে যেটা পাচ্ছি শুধুমাত্র ইউ ফাইনাল পোটেনশিয়াল এনার্জি এই কন্ডিশনে উইথ রেসপেক্ট টু ইনফিনিটি। তো এটা কি ধরেছিলাম, এই যখন আসছিল কিউ1 চার্জ যখন আসছিল এখানে বাধা দেওয়ার কিউ ছিল না, তো ওয়ার্ক ডানও 0। এবার পড়ে থাকলো কি এক্সটার্নাল ফোর্স, কিউ2কে আনতে যে পরিমাণ এক্সটার্নাল ফোর্স আমাকে প্রয়োগ করতে হলো, কি পরিমাণ প্রয়োগ করতে হয়েছে সেটা কিভাবে পাবো। আচ্ছা দেখো, এই পয়েন্টে কিউ2 যখন আসেনি, কিউ1 কি পরিমাণ পোটেনশিয়াল দিচ্ছিল, ভিপি, তাই তো কিউ1 ভিপি পোটেনশিয়াল ক্রিয়েট করেছে আর দূরত্বে। এবার কিউ2 যখন আসছে এই পোটেনশিয়াল দেখতে পাচ্ছে ওখান থেকে, ভি ইনফিনিটি, এটা পোটেনশিয়াল রিমাইন্ড করে দিচ্ছি আপনাদের যাতে মেমোরিতে আসে, সেই জন্য রিমাইন্ড করে দিচ্ছি। এটা কি হতো পোটেনশিয়ালে আমরা করেছি, এটা অবশ্যই কীভাবে কাজে লাগাচ্ছি দেখো, এখানে খুব ইন্টারেস্টিং। ভিপি মাইনাস ভি ইনফিনিটি ইকুয়ালস টু, আমরা এটা আগে করেছি ওয়ার্ক ডান এক্সটার্নাল ফর ব্রিঙ্গিং চার্জ, যে চার্জটাকে নিয়ে আসছি কিউ2 চার্জটাকে নিয়ে আসছি, ডিভাইডেড বাই কিউ2, এটা অলরেডি করেছি আমরা। সো ওয়ার্ক ডান এক্সটার্নাল কিউ2 চার্জকে আনতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হচ্ছে কি হচ্ছে, কিউ2 ইন্টু ভিপি মাইনাস ভি ইনফিনিটি। ইনফিনিটিতে ভ্যালু কী হয়, 0 হয় ধরেছি, কিউ2 ইন্টু ভিপি, তার মানে ওয়ার্ক ডান ইকুয়ালস টু আরেকটা কী পেলাম, চার্জ ইন্টু পোটেনশিয়াল, ওয়ার্ক ডান ইকুয়ালস টু চার্জ ইন্টু পোটেনশিয়াল, সুন্দর এখানে পেলাম। সো কিউ2 ইন্টু ভিপি, এই পয়েন্টে পোটেনশিয়াল কত কিউ1 দ্বারা, এটা যদি পি পয়েন্ট ধরি অবভিয়াসলি, এই পয়েন্টে পি পোটেনশিয়াল কত, কে ড্যাশ, এই যে বার করেছিলাম কে ড্যাশ কিউ1 বাই আর, যেটা লিখতে পারছি কে ড্যাশ কিউ1 কিউ2 বাই আর। তাহলে ইউ ফাইনাল আমি কি পেয়ে যাচ্ছি এখান থেকে, ইউ ফাইনাল ইকুয়ালস টু ওয়ার্ক ডান এক্সটার্নাল যেটা কে ড্যাশ কিউ1 কিউ2 বাই আর। অবশ্যই কিউ1 অ্যান্ড কিউ2কে উইথ সাইন লিখতে হবে, যদি দুটো পজিটিভ থাকে তো পজিটিভ দেবো, একটা পজিটিভ একটা নেগেটিভ হলে একটা নেগেটিভ একটা পজিটিভ দেবো, এইভাবে পুট করতে হবে ভ্যালুগুলো। তাহলে কি দেখলাম, পোটেনশিয়াল এনার্জির ডেফিনেশন কি হবে, দুই বা ততোধিক আধানকে অসীম দূরত্ব থেকে এনে নির্দিষ্ট অবস্থানে এনে একটি সংস্থা তৈরি করতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়। তোমার যে কোনো
ধরো এরকম দুটো চার্জকে তুলে এসে যেরকম খুশি রেখে দিলাম, এরকম একটা রেখে দিলাম, এরকম করলে হবে না। নির্দিষ্ট অবস্থানে মানে এটা আর ডিস্টেন্সে আনতে হবে, মানে আর ডিস্টেন্সই আনতে হবে কিউ টুকে এর থেকে আর ডিস্টেন্সই আনতে হবে। অর্থাৎ আবার বলছি যে দুই বা ততোধিক আধানকে, এখানে আরও আধান থাকতে পারতো, আরও ধরো এটা হচ্ছে আর ডিস্টেন্সে আছে, Q3 একটা চার্জ নিয়ে এলাম, এটা হচ্ছে এখান থেকে R2 ডিস্টেন্সে আছে, এরকম জাস্ট সাপোজ বলছি, নির্দিষ্ট অবস্থানে আনতে হবে। অর্থাৎ দুই বা ততোধিক আধানকে অসীম দূরত্ব থেকে একটি নির্দিষ্ট অবস্থানে নিয়ে এসে একটি সংস্থা তৈরি করতে মোট যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকেই বলা হয় ওই সংস্থাটির তড়িৎ স্থিতিশক্তি। সিস্টেম অফ চার্জ, তড়িৎ স্থিতিশক্তি সবসময় দুই বা তার বেশি আধানের জন্য প্রযোজ্য। তাহলে কি দেখলাম যে ইউএফ মাইনাস ইউ ফাইনাল, এইটা ফাইনাল কন্ডিশন, এটা ফাইনাল অবস্থা, এটা ইনিশিয়াল কন্ডিশন ধরেছিলাম। ইউএফ মাইনাস ইউ ফাইনাল ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল বা ইউ ইনফিনিটি ইকুয়াল টু কি রেখেছিলাম, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স। এবার এক্সটার্নাল ফোর্স মানে কি, এক্সটার্নাল ফোর্সটা মানে কি, যে Q1 আধানকে আনতে কি পরিমাণ কৃতকার্য, Q2 আধানকে আনতে কি পরিমাণ কৃতকার্য। ঠিক আছে। আর পোটেনশিয়াল এনার্জি, ইনফিনিটি অফ পোটেনশিয়াল এনার্জি কত হয়, যে কোনো চার্জের পোটেনশিয়াল এনার্জি 0 হয়, আমরা জেনেছি 0, এটা অ্যাজাম্পশন করেছি, এটা 0। আচ্ছা, এই কন্ডিশনের পোটেনশিয়াল দেখা হবে, এই কন্ডিশনের Q1 চার্জের জন্য এই পি বিন্দুতে পোটেনশিয়াল কি হয়, ভিপি ইকুয়ালস টু কে ড্যাশ Q1 বাই আর, তাই ঠিক আছে। এবার Q2 আসছে, Q1কে যখন আনলাম কোনো কৃতকার্য করতে হচ্ছে না, কারণ একে Q1কে বাধা দেওয়ার মতো কেউ ছিল না এখানে। কিন্তু Q2কে যখন আনছি, এই জন্য কি Q1 এক্সটার্নাল ফোর্সের জন্য কি করেছিলাম 0, কিন্তু Q2কে যখন আনছি তখন এগেনস্ট একটা ইলেকট্রিক ফিল্ড এখানে ক্রিয়েট হয়েছে বা ইলেকট্রিক পোটেনশিয়াল এখানে আছে Q1 এর জন্য, যেহেতু Q1টাকে আগে নিয়ে চলে এসেছিলাম, পোটেনশিয়াল এখানে ফেলে দিয়েছে Q1, কি ফেলেছে সেটা বললাম, যেটা কে ড্যাশ Q1 বাই আর। সো পোটেনশিয়ালের ডিফারেন্স আমরা কি জেনেছিলাম, যে পোটেনশিয়াল ফাইনাল মাইনাস পোটেনশিয়াল ইনিশিয়াল, এই বিন্দুতে পোটেনশিয়াল ফাইনাল মাইনাস Q2কে আনতে আচ্ছা আরেকবার দেখে নেবো আমরা এটা, আরেকবার দেখো যে ইউ ফাইনাল মাইনাস ইউ ইনফিনিটি, ফাইনাল কন্ডিশন এইটা, আর ইনিশিয়াল কন্ডিশন কী ছিল ইনফিনিটিতে, ফাইনাল মানে কি ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স মানে কি Q1 আধানকে আনতে যে পরিমাণ কৃতকার্য করা হচ্ছে প্লাস Q2 আধানকে আনতে যে পরিমাণ কৃতকার্য করা হচ্ছে। তো Q1 আধানকে আনতে কোনো রকম কৃতকার্য করা হচ্ছিল না, তারপরে এখানে Q1 আধানকে আটকানোর মতো কেউ ছিল না, কিন্তু Q1 আধান যখন অলরেডি চলে আসার পরে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, এখানে একটা পোটেনশিয়াল ক্রিয়েট হচ্ছে, যার ফল ভুগতে হচ্ছে কাকে, Q2কে। যে Q2কে আসতে হলে কি হচ্ছে, কাজ করে আসতে হচ্ছে, কারণ এখানে বাধা দিচ্ছে কেউ, তাই তো। এই জন্য হচ্ছে Q1 এক্সটার্নাল কি 0 পেলাম, কেউ বাধা দেওয়া ছিল না, যেহেতু কোনো কাজও করতে হয়নি। আর Q2-র জন্য এক্সটার্নাল ফোর্স, আমি সার্টেন একটা এক্সটার্নাল ফোর্স পেয়েছিলাম। ঠিক আছে, সেই এক্সটার্নাল ফোর্স কি হলো, এক্সটার্নাল ফোর্সটা আমি কি দেখো, এইটা জানি যে পোটেনশিয়ালের ডিফারেন্স মানে কি, ওয়ার্ক ডান এক্সটার্নাল বাই ফর ব্রিঙ্গিং এ চার্জ, একটা চার্জকে আনতে যে পরিমাণ এক্সটার্নাল ওয়ার্ক করতে হয় ডিভাইডেড বাই দ্যাট চার্জ, ওই চার্জ যেই চার্জটাকে আমি আনছি পোটেনশিয়ালের এগেনস্ট যেটা আনছি এই চার্জের জন্য, সরি
ইউএফ আবার দেখে নেবো যে দেখো আবার বলছি দেখো ইউএফ মাইনাস ইউ ইনফিনিটি মানে ইউ ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জির সবসময় ডিফারেন্স বার করি। সো এটা দেখবো ডিফারেন্সটা কি আমরা জানি যে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স কী জন্য যে কিউ ওয়ান আধানটাকে আনতে যে পরিমাণ কৃতকার্য করা হচ্ছে প্লাস কিউ টু আধানটাকে আনতে যে পরিমাণ কৃতকার্য করা হচ্ছে ওয়ার্ক ডান এক্সটার্নাল কিউ ওয়ান চার্জকে আনার জন্য ওয়ার্ক ডান এক্সটার্নাল কিউ টু চার্জকে আনার জন্য। এবার কিউ ওয়ান চার্জকে যখন আনছিলাম তখন এখানে কেউ ছিল কি বাধা দেওয়ার মতো কিউ ওয়ান চার্জকে কেউ ছিল না, পুরো খালি ছিল, তাই কোনো ওয়ার্ক ডান করতে হয়নি একে আনার জন্য। টুক করে দিয়েছি ওখানে টুক করে ধাক্কা দিয়েছি, এখানে এসে বসে গেছে, কেউ ছিল না বাধা দেওয়া। কিন্তু কিউ ওয়ানকে চার্জকে আনার জন্য এখানে অলরেডি একটা তারপরে কি পোটেনশিয়াল ক্রিয়েট হয়ে গেল কি, বাট কিউ টু চার্জকে যখন এবার আনছি এবার তাহলে কি হচ্ছে কিউ টু চার্জকে যখন আনছি একটা কাজ করতে হচ্ছে, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে নিয়েছে অলরেডি কিউ ওয়ান। সো এখানে একটা পোটেনশিয়ালও ক্রিয়েট হয়ে গেছে পি বিন্দুতে। কিউ টুকে আনতে হলে আমাকে কি কষ্ট করে চার্জটাকে আনতে হচ্ছে, কষ্ট করে ওয়ার্ক ডান আমাকে করতে হচ্ছে, খুব কষ্ট, ঠিক আছে। সো আমি ওয়ার্ক ডান এক্সটার্নাল কিউ টুর জন্য আমাকে বার করতে হবে, কিউ ওয়ানের জন্য 0। আচ্ছা, এই পয়েন্টের যে কোনো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স কী হয়? পোটেনশিয়াল ডিফারেন্স মানে ওয়ার্ক ডান এক্সটার্নাল ফর রিঙ্গিংয়ের চার্জ কিউ টু যে চার্জটাকে আনছি কিউ টু চার্জটাকে আনছি, এখানে পোটেনশিয়াল ক্রিয়েট হয়েছে, কিউ টু চার্জকে আনছি ডিভাইডেড বাই কিউ টু। এটা পোটেনশিয়াল চ্যাপ্টারে আমরা পড়েছিলাম, পোটেনশিয়াল যখন পড়িয়েছিলাম তখন পড়েছিলাম, তার জন্য এটা দেখতে হবে আগে যদি কেউ বুঝতে না পারো এখানে। সো ওয়ার্ক ডান এক্সটার্নাল কিউ টু, এখান থেকে কী পেয়ে যাচ্ছি কিউ, এই চার্জ জাস্ট মাল্টিপ্লাই হয়ে গেছে আর কি, ভিপি মাইনাস ভি ইনফিনিটির পোটেনশিয়াল কী হয় 0 হয় জানি। সো কিউ টু ইন্টু ভিপি, কিউ টু ইন্টু দিস ভ্যালু করলে যেটা পাচ্ছি সেটাই তো হচ্ছে ইউ মানে কি ওয়ার্ক ডান এক্সটার্নাল কিউ টু, সেই মানটা বসে গেছে। অবশ্যই কিউ ওয়ান অ্যান্ড কিউ টুকে উইথ সাইন বসাতে হবে, নেগেটিভ হলে নেগেটিভ, পজিটিভ এটা বলেছি অলরেডি, ক্লিয়ার? তো দেখো এরকম একটা চার্জের আছে কম্বিনেশান আছে, ধরো যা মুছে দিচ্ছি এটা যেহেতু বলা হয়ে গেছে। Q1, Q2, Q3, Q4, ওকে। তো বলছে এই সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি বার করো, এই সিস্টেমের টোটাল পোটেনশিয়াল এনার্জি বার করো। তো পরিষ্কার বার করার কটা সিস্টেম হবে, এখানে কটা সিস্টেম তৈরি হচ্ছে দেখো, এটা একটা যে সিস্টেম, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। তো বারবার কিউ ওয়ানকে আনলাম, কিউ টুকে আনলাম, থ্রিকে আনলাম, কিউ ফোরকে আনলাম, এইভাবে করার দরকার নেই, একদম ডিরেক্টলি করে দেবো ইউ, এই সিস্টেমের ইউ ইকুয়ালস টু এটা একটা, তার মানে কিউ ওয়ান কিউ টু এ ড্যাশ কিউ ওয়ান, সাপোজ লেন্থ আর্মের লেন্থগুলো এ আর ধরো আর এটা আর স্কোয়ার একটা ধরলাম, ঠিক আছে, এটা স্কোয়ার ধরেছি, স্কোয়ারের চারটা শীর্ষবিন্দুতে চারটে চার্জ আছে, কিউ ওয়ান কিউ টু বাই আর প্লাস এ ড্যাশ কিউ টু কিউ থ্রি বাই আর প্লাস এ ড্যাশ কিউ থ্রি কিউ ফোর বাই আর প্লাস এ ড্যাশ কিউ ওয়ান কিউ থ্রি বাই আর। আর এটা কি, এটা কি হবে, এর লেন্থটা কি হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে √2a, √2 আর ছিল তো √2r হবে অবভিয়াসলি, √2r
আমার কে ড্যাশ Q1 Q3 বাই √2r প্লাস কে ড্যাশ এটা একটা Q2 Q4 ডিভাইডেড বাই √2r। এটার ডিস্টেন্সও √2r হবে, এটার ডিস্টেন্স ডায়াগোনালের ডিস্টেন্স। ঠিক আছে, সিম্পলি কম্বিনেশনে যেরকম আমরা পড়েছি NCR, নাম্বার অফ যত টোটাল চার্জ আর যটা চার্জ নিয়ে আমি কম্বিনেশন করছি। এখানে দেখো সিম্পল কটা চার্জ নিয়ে করছি, 4টে। সি আর কটা চার্জ নিয়ে করছি, দুটো করছি, সিস্টেম 2, মানে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল বাই 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, মানে 4 × 3 × 2 × 1 ডিভাইডেড বাই 2 × 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 2 2 2 2 মানে 6। দেখো 6টা হয়েছে কিনা, 2 3 4 5 6। ক্লিয়ার? নো ডাউট? মুছে দিই, পরিষ্কার? যত 5টা চার্জ হলে এরকম হবে, 5C2 হবে, 6টা চার্জ হলে 6C2 হবে, 3টে চার্জ হলে 3C2 হবে। আচ্ছা, তো এখানে একটা আমরা প্রবলেম দেখব। কিরকম প্রবলেমটা বলছে, এইটা একটা স্কোয়ার আছে, এরকম একটা স্কোয়ার আছে, স্কোয়ারের 4টে অবশ্যই ভার্টেক্স থাকবে, 4টে শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দুতে ধরলাম 2 কুলম্ব চার্জ আছে, এটাই আছে 3 কুলম্ব চার্জ, এটাই 4 কুলম্ব চার্জ। স্কোয়ারটার আর্ম হচ্ছে প্রত্যেকটা 10 সেন্টিমিটার করে, 10 10 10। বলছে 4টে পয়েন্টের নাম দিয়ে দিলাম ABCD। ওকে, তো বলছে এই ডি বিন্দুতে 1 কুলম্ব আধানকে আনতে কি পরিমাণ কৃতকার্য করতে হবে, ঠিক আছে, বা কি পরিমাণ পোটেনশিয়াল পরিমাণ জমা হবে। ঠিক আছে, ভেরি গুড। তো আমি প্রথমে কি করব, এই পয়েন্টে এই 3টে আধানের জন্য কি পরিমাণ তড়িৎ বিভব হয় আমরা দেখব, ঠিক আছে? কারণ আমরা দেখো ইউ ফাইনাল কি জেনেছি, জেনে নিয়েছি যে ওয়ার্ক ডান এক্সটার্নাল। এই ওয়ার্ক ডান এক্সটার্নাল মানে কি ছিল, কিউ ইন্টু ভি হয়েছিল না, Q2 ইন্টু ভি হয়েছিল, তার মানে ভি এই বিন্দুতে যে পরিমাণ পোটেনশিয়াল হবে ভিডি, অ্যাকচুয়ালি এটা হয়েছিল। এই জন্য আমার প্রথম কাজ হচ্ছে এই পয়েন্টে তড়িৎ বিভবটা বার করে নেওয়া ফর দিস 3 চার্জেস। ওকে, এই চার্জটা নিয়েই প্রথমে কনসিডার করছি। সো ভিডি ইকুয়ালস টু কি হবে, জেনারেলি কি হবে, এখানে কি হবে দেখব, কি হবে কে ড্যাশ, এখানে চার্জ কি আছে 2 ডিভাইডেড বাই ডিস্টেন্স কত 10, আমার এটাকে লিখতে হবে 10 × 10 টু 2 এসআইতে ট্রান্সফার করে নিচ্ছি, প্লাস কে ড্যাশ, এটার জন্য কে ড্যাশ 4 কুলম্ব ডিভাইডেড বাই ডিস্টেন্স 10 × 10 - 2 প্লাস কি হচ্ছে, এইটা আর এটার মধ্যে ডিস্টেন্স কত 10 স্কোয়ার প্লাস এই ডিস্টেন্সটা, অ্যাকচুয়ালি 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার √, মানে 100 200, মানে হয়ে যাচ্ছে কত 10√2। কে ড্যাশ এটা কত আছে 3 ডিভাইডেড বাই 10√2 × 10⁻⁻²। ঠিক আছে, কে ড্যাশ কমন যাবে, কে ড্যাশটা এসআইতে কি হয়ে যায় 1/4πε0, তো
ইন্টু 2 বাই এটা কত হয়ে যাচ্ছে 10 ইনভার্স প্লাস 4 বাই 10 ইনভার্স প্লাস 3 বাই √2 ইন্টু 10 ইনভার্স, তাই তো? এটার ভ্যালু বসিয়ে নাও, 9 ইন্টু 10⁹9, 10 ইনভার্স বেরিয়ে এলে উপরে উঠে যাবে, 10 হয়ে যাবে, 2 প্লাস 4 প্লাস 3 বাই √2। এটা এলো। যেই ভ্যালু আসবে, ঠিক আছে, যেই ভ্যালু আসবে, সাপোজ এটা এলো ধরলাম 10⁻11 অর্ডারের কিছু একটা এলো, সাপোজ আমি এটা বলছি, ক্যালকুলেশন করছি না, 3 ইন্টু 10⁻11 এল। দেন এটার পোটেনশিয়াল এনার্জি কি হবে? Q4 মানে Q4 ইন্টু VD, VD মানে 1 ইন্টু VD মানে 3 ইন্টু 10⁻11, 3 ইন্টু 10⁻11। অ্যাকচুয়ালি এটা ওয়ার্ক ডান এক্সটার্নাল ইউএফ দেওয়ার অ্যাকচুয়ালি দরকার নেই, ইউ লেখো, ক্লিয়ার হলো? হয়েছে, বেশ। এর পরের টপিকে চলে আসছি যে তড়িৎ দ্বিমেরুর জন্য কি পরিমাণ তড়িৎ দ্বিমেরুকে যদি কোনো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে সুষম তড়িৎ ক্ষেত্রে ডিফ্লেক্ট করা হয়, কি পরিমাণ কৃতকার্য করা হয়, অ্যান্ড ওখানে কি পরিমাণ তড়িৎ স্থিতিশক্তি স্টোরড হয়, তড়িৎ স্থিতিশক্তি পাওয়া যায়, সেটা আমরা দেখব। তড়িৎ দ্বিমেরু সম্পর্কে অনেক কিছু পড়ে নিয়েছি আমরা। দ্বিমেরুর জন্য কৃতকার্য ও তড়িৎ স্থিতিশক্তি। আচ্ছা দেখো, তড়িৎ দ্বিমেরু কি ছিল? এরকম একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড থাকলে তড়িৎ দ্বিমেরু তো এরকম ছিল যে -Q একটা প্লাস Q একটা এরকম থাকলে সমান ও বিপরীতধর্মী আধান এদের মধ্যে যখন 2L ডিস্টেন্স থাকে, ঠিক আছে, তখন তারা যে একটা সংস্থা তৈরি করে, তখন তাদের সেই সংস্থাটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। আর P = আমরা কি জেনেছিলাম? P = মানটা, আর ডাইরেকশন হচ্ছে নেগেটিভ টু পজিটিভ, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, U × 2L, এটা ভ্যালু হতো না। আরেকটা কি জেনেছিলাম? টাউ = যে পরিমাণ টাউ টর্ক পাওয়া যায়, সেটা হচ্ছে কত? P × E, যেটা ছিল বা ভ্যালু একটা ছিল, এর ভ্যালুটা বেরোতো PE sin θ, টাওর মড ভ্যালু, এটা আসতো তো, নো ডাউট। এবার একটা সুষম তড়িৎ ক্ষেত্রে এরকম ভাবে একটা -Q এটা প্লাস Q এরকম থাকার থেকে এরকম রাখো, সাম্য অবস্থায় আছে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে। প্লাস Q, P আর E এর অভিমুখ একই দিকে, এরকম ভাবে রাখা আছে। তো এটাকে বলছে, এটা দেখো এর ওপর টর্ক কাজ করে, এটা কিন্তু কোনো
তার মানে ট্রান্সলেশন মোশন থাকে না, কিন্তু তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রে রাখি টর্ক কাজ করে, মানে কি এই ফিক্সড পজিশনে থাকবে, এটার সাপেক্ষে একটা অ্যাক্সিসের সাপেক্ষে একটা পয়েন্টের সাপেক্ষে এরকম বন 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 করে ঘুরতে থাকবে, তাই তো? এটাকেই তো টর্ক বলা হয়। এদিকে তো এইদিকে একটা ফোর্স, এইদিকে একটা ফোর্স, বা এরকম থাকলে এদিকে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স। মাইনাস কিউ প্লাস কিউ ঘেঁটে ঘ ভাই। তো বলছে এই দ্বিমেরুটাকে আমি যদি একটা থিটা অ্যাঙ্গেলে ঘোরাই, মানে এই পজিশন থেকে এরকম ছিল, এই পজিশনে আমি ঘোরাই, তাহলে কি পরিমাণ কৃতকার্য করলাম আর দেন কি পরিমাণ পোটেনশিয়াল স্টোরড হবে এই পজিশন থেকে টমায় থিটা অ্যাঙ্গেল। এটা কি অ্যাঙ্গেলে ছিল? ফার্স্টে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, সমান্তরাল ছিল তো ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে, এই জন্য 0 থেকে আমি থিটাতে আমি টার্ন করলাম। কি পরিমাণ ওয়ার্ক ডান হবে? কি পরিমাণ ওয়ার্ক ডান হবে? dw, ঠিক আছে। আচ্ছা, একে যদি দেখো, এই টর্ক কিন্তু ভ্যারি করে, তাই আমি এটা লিখতে পারি না w ইকুয়ালস টু টাউ এক্সটার্নাল ইন্টু থিটা, এটা লেখা অপরাধ। প্রথমে আমাকে কি করতে হবে, যে ডি থিটা স্মল ডিসপ্লেসমেন্টের জন্য কি পরিমাণ ওয়ার্ক ডান হয়, টাউ এক্সটার্নাল একটু আমি ঘোরালাম কিন্তু ডি থিটা। এবার থিটা অ্যাঙ্গেল ঘোরানোর জন্য কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে, w ইকুয়ালস টু সাব 0 টু থিটা টাউ এক্সটার্নাল ডট ডি থিটা। টাউ এক্সটার্নালের ভ্যালুটা পুট করে বসিয়ে দাও, 0 টু থিটা পিই সাইন থিটা ডি থিটা, পিই বাইরে চলে আসবে, ই বাইরে চলে এলে ওটা কি থাকবে পড়ে, কস থিটা, সরি সাইন থিটার ইন্টিগ্রেশন কি হবে, বাচ্চা মাইনাস কস থিটা, অবভিয়াসলি মাইনাস কস থিটা, তাই তো? মাইনাস কস থিটা। এবার ভ্যালুটা বসিয়ে দাও, 0 টু থিটা পিই মাইনাস কস থিটা মাইনাস অফ cos 0 মাইনাস অফ মাইনাস cos 0, তার মানে প্লাস cos 0, মানে ফাইনালি আমি এটা পাবো কি পিই ইন্টু 1 মাইনাস cos থিটা। সাম্যাবস্থা থেকে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন করলে এইটা হচ্ছে ওয়ার্ক ডান হবে, ওয়ার্ক ডান এক্সটার্নাল। তাহলে স্থিতিশক্তি কি হবে? স্থিতিশক্তি ইউ ইকুয়ালস টু তড়িৎ স্থিতিশক্তি, এটাই ওয়ার্ক ডান এক্সটার্নাল আমরা জেনেছি, মানে পিই 1 মাইনাস কস থিটা, ব্যাস। ক্লিয়ার? এবার কিছু স্পেশাল কেস আনবো। এই এক্সপ্রেশনটা থাক। বলছে সাম্যাবস্থা থেকে নাম্বার 1, সাম্যাবস্থা থেকে ইকুইলিব্রিয়াম থেকে যদি আমি 90 ডিগ্রি টার্ন করি, 90 ডিগ্রি টার্ন করলে কি হবে, থিটার ভ্যালু 90 বসে যাবে, ঠিক আছে। তাহলে কি ভ্যালু আসবে, ইউ ইকুয়ালস টু দেন পিই 1 মাইনাস cos 90, cos 90 ভ্যালু কত, 0, মানে 1 মাইনাস 0 বা পি ইন্টু ই। এটা একটা কেস হলো। নাম্বার 2, ইকুইলিব্রিয়াম থেকে 180 ডিগ্রি টার্ন করলে ইউ ইকুয়ালস টু পিই
ইন্টু 1 মাইনাস কস 180 বসলে কি হবে 1 cos 180 ভ্যালু -1 মানে মাইনাস মাইনাস প্লাস 1 2 ক্লিয়ার। থার্ড কন্ডিশন বলছে এনি অ্যাঙ্গেল থেকে, যে কোনো অ্যাঙ্গেল থেকে, এটা সমাবস্থায় সবসময় থাকবে তো এরমভাবে থাকবে কোনো কথা নেই, এটা ইনিশিয়ালি এইভাবে থাকতে পারে, কোনো তড়িৎ ক্ষেত্রের সঙ্গে এইভাবে থাকতে পারে। সাপোজ এর সঙ্গে θ1 ডিগ্রি অ্যাঙ্গেল পড়ে আছে, এটা θ1 এই অবস্থা থেকে আমি টার্ন করব θ2 অ্যাঙ্গেলে, তখন কি পরিমাণ তড়িৎ শক্তি হবে, ঠিক আছে। তার জন্য কিছু না, ইন্টিগ্রেশন তো আছে, সবার সমাধান, सबका एक वो करेगा, सबका जस्टिस करेगा ये इंटीग्रेशन, सबका बदला लेगा रे। डब्ल्यू তাহলে ইউ নাম্বার 3 কেস θ1 টু θ2 কিছু না, জিরোর জায়গায় θ1 বসিয়ে দেবো, থিটার জায়গায় θ2 বসিয়ে দেবো, দেন ওয়ার্ক ডান এক্সটার্নাল কী হবে ইকুয়ালস টু এই জাস্ট এই জায়গায় ভ্যালুটা বসবে পিই ইন্টু মাইনাস কস থিটা, নিচে থাকবে কি θ1, উপরে থাকবে θ2, মানে পিই cos θ1 minus cos θ2. This will be the electric potential, তড়িৎ স্থিতিশক্তি। এটা বেরোবে, দারুণ ব্যাপার, এই তো। এবার একটা জিনিস কনসেপ্ট, এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কি, এই ইউটা যে বলে দিলাম অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইউ কোথায়, প্রথমে ডিফারেন্স দুটা, ইউ ফাইনাল মানে θ2 যা মাইনাস ইউ θ1, এটা কিন্তু এইটা ইউ এভাবে না লিখে ইউ θ1 মাইনাস ইউ θ2, ও সরি, ভেরি সরি, তো ফাইনাল কোথায় গেছে, θ2 গেছে, ইউ θ2 মাইনাস ইউ θ1 ইকুয়ালস টু দিস পিই cos θ1 মাইনাস cos θ2। ক্লিয়ার? এবার ইউ π/2 ইকুয়ালস টু 0 ধরা হয়, অ্যাজাম্পশন, এটা ধরতে হয়, এটা ধরতে হয় যে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে যদি লম্বভাবে তড়িৎ দ্বিমেরু থাকে তার পোটেনশিয়াল হবে, সেই কন্ডিশনে পোটেনশিয়াল হবে 0। সাপোজ এই পজিশন থেকে আমি θ2 মুভ করাবো, মানে ইউ θ2 মাইনাস ইউ π/2, এবং π/2 থেকে θ2 তাহলে কি পিই cos π/2 মাইনাস cos θ2, নো ডাউট। সো এর ভ্যালু কত, 0, মানে পড়ে থাকবে কি মাইনাস পিই cos θ2, বা এটাকে তো 0 ধরা হলো, অ্যাজাম্পশন, তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে এটা ধরা হয়, ফিজিক্সে ধরা হয়, আমি ধরছি না, আমার দোষ নেই। θ2 জায়গায় যদি থিটা করা হয়, টার্ন করা হয়, ইউ থিটা ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস পিই cos থিটা और माइनस पी डॉट ई। क्लियर?
এইভাবে লম্বাভাবে থাকে, একে যদি এই দিকে টার্ন করা হয়, যে কোনো অ্যাঙ্গেল থেকে আমি বার করে নেবো, যে কোনো পজিশান থেকে আমি পজিশানের তড়িৎ স্থিতিশক্তি আমি বার করতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? কোনো সন্দেহ নেই? আচ্ছা, এখান থেকে খুব সিম্পল প্রবলেম আছে, খুব সিম্পল। আচ্ছা, বলে দিল যে সাম্যাবস্থায় একটা তড়িৎ দ্বিমেরু আছে, 1 মাইক্রোকুলম, দুটো চার্জ তড়িৎ দ্বিমেরুর প্রত্যেক চার্জ হচ্ছে 1 মাইক্রোকুলম করে, এটা 1 মাইক্রোকুলম, এটা -1 মাইক্রোকুলম হলে, এটা যদি এইরকম ইলেকট্রিক ফিল্ডে থাকে, ধরো স্ট্রেংথ হচ্ছে 3 × 10⁹, ঠিক আছে, নিউটন মিটার তড়িৎ ক্ষেত্রে আছে নিউটন পার মিটার, 3 × 10⁹ নিউটন পার মিটার। ঠিক আছে, তো একে 30 ডিগ্রি ডিসপ্লেস করলে কি পরিমাণ তড়িৎ স্থিতিশক্তি স্টোর হবে? কিছু না, একদম থিওরিতে সূত্র বসিয়ে দাও, ইউ ইকুয়ালস টু কি হয়, পিই 1 - cos থিটা। ঠিক আছে, সরি, এর মধ্যে ডিস্টেন্স 2, ধরো 2 × 10⁻³ মিটার ডিস্টেন্স। ঠিক আছে, পি জায়গা বসিয়ে দেবো কিউ × 2n, ডিস্টেন্সের ভ্যালু, চার্জের ভ্যালু 1 মাইক্রোকুলম থেকে কুলম্বে ট্রান্সফার করবে, এটা 1 - cos 30 ডিগ্রি বসিয়ে দিল, বেরোলে যে ভ্যালুটা আসবে সেটাই হবে তড়িৎ স্থিতিশক্তি। ক্লিয়ার? এরপরে খুব ছোট্ট একটা টপিক, এটা বলি শেষ হবে আজকে, মানে এই চ্যাপ্টারের খতম। তড়িৎ ক্ষেত্রে আহিত বস্তুর গতিশক্তি, আহিত বস্তুর গতিশক্তি, তড়িৎ ক্ষেত্রে আহিত বস্তুর গতিশক্তি। আচ্ছা, আমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টারে কি পড়েছিলাম? একটা ফ্রি ফলিং বডি যদি উপর থেকে পড়তো, তখন কি হতো, তার স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি কমে 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 কি হতো, কাইনেটিক এনার্জিটা বাড়তো, কাইনেটিক এনার্জিতে ট্রান্সফার হতো, তাই তো? এবং যখন সারফেসে টাচ করার আগের মুহূর্তে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি ম্যাক্সিমাম হতো, আর হচ্ছে পোটেনশিয়াল এনার্জি প্রায় 0-র কাছাকাছি হয়ে যেত। তাই ছিল এখানেও সেমভাবে দেখব, একটা চার্জ, একটা কিউ চার্জ যখন ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অন্য একটা পয়েন্টে যাবে এবং দুটো পয়েন্টে যদি পোটেনশিয়াল ডিফারেন্স ভি হয়, ঠিক আছে, এবার এই পয়েন্টে যখন যাচ্ছে, ধীরে ধীরে যাচ্ছে, তার মানে কি হচ্ছে, পোটেনশিয়াল লস হচ্ছে, এই ভি পোটেনশিয়াল লস হচ্ছে, এই পোটেনশিয়াল লস হয়ে কি হবে, কাইনেটিক এনার্জিতে ট্রান্সফার হবে, কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হয়ে যাবে। এই পয়েন্টে যদি v1 হয় এর ভেলোসিটি, আর এই পয়েন্টে যদি v2 হয়, বেড়ে v2 হয়, v1 অবশ্যই গ্রেটার দেন v2, তখন কি লিখতে পারি, যে পোটেনশিয়ালের লস, পোটেনশিয়াল এনার্জির যে লস, সেটা কি, কাইনেটিক এনার্জি সমান, যদি চার্জটার মাস যদি m ধরি, তাহলে কি লিখতে পারি, m v2² মাইনাস হাফ m v1², মানে হাফ m × v2² মাইনাস v1²। এটা লিখতে পারি তো, একদমই লিখতে পারি। এবার যখন যদি চার্জটা স্থির অবস্থা থেকে ভি ভেলোসিটি লাভ করে, 0 থেকে ভি ভেলোসিটি লাভ করে, তখন এটা কি লিখতে পারি, কিউ ভি ইকুয়ালস টু হাফ এম, v1 এর জায়গায় 0 বসবে আর v2 জায়গায় v বসবে, মানে হাফ mv², বা v ইকুয়ালস টু √/m
2qv/m, এইটা হয়ে যায় কাইনেটিক এনার্জি, আহিত বস্তুর গতিশক্তি। ঠিক আছে, এই জায়গায় ভ্যালুগুলো পুট করলে যদি কোনো নিউমেরিক্যাল আসে ভ্যালু পুট করবে, তো ভেলোসিটি পেয়ে যাবে। যে কোয়ান্টিটি বার করতে বলবে, এম বার করতে বলতে পারে, ভি বার করতে বলতে পারে। যদি ভি ছোটো ভি দেওয়া থাকে, ভেলোসিটি দেওয়া থাকে, কিউ দেওয়া থাকে, এম বার দেওয়া থাকলো, ভি বার করতে বলবে, যা কিছু বলতে হবে, এইটা মনে থাকলেই চলে যাবে, কাজ হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো এটুকুই। পরের দিন আবার দেখা হবে অন্য কোনো দিনে। তো ততদিনের জন্য টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো।